আবার মাটি জমি থেকে সংগ্রহ করে তারপর বাসায় এনেও করতে পারবো। এটা করলে সুবিধা কি হবে, আপনার জমিতে কি কি উপাদান আছে ওই উপাদানগুলো আমরা জানতে পারবো। পুষ্টি উপাদান কি কি আছে ওগুলো আমরা জানতে পারবো। তার মধ্যে আছে ধরেন হলো মাটির পিএইচটা কতটুকু। পিএইচ যদি 7-এর নিচে থাকে তাহলে একরকম সার দিতে হবে, পিএইচ 7-এর উপরে থাকলে আরেক রকম সার দিতে হবে। কোনোটা ক্ষারীয়, কোনোটা অম্লীয়। কী করবো, চুন দিব। আর যেটা মানে আছে ক্ষারীয় আছে ওইটাতে আমরা চুনের চুন দিব হলো কিসের জন্য, খারত্ব বাড়ানোর জন্য। যেখানে অম্ল আছে অম্ল মাটিটাকে খারত্ব করার জন্য ওই লেভেলে 7-এ নেওয়ার জন্য আমরা কিছু চুন প্রয়োগ করব। আবার যদি 7-এর বেশি হয়ে যায় তাহলে ওইখানে ওটা কী দিব, 7-এর বেশি হইলে খারটা কমানোর জন্য আমি ওইটা ঠিক মনে হইতেছে না। চুনটা তো আমি দিব হলো খারত্ব বাড়ানোর জন্য। আর্দ্রতাটা কত জমির আর্দ্রতাটা কত পার্সেন্ট আছে ওইটা জানতে পারবো। কারণ এই আর্দ্রতাটা জানা আমাদের জরুরি কেন, পানি দেওয়ার জন্য। ওই যে ঠিক বলে বলছে যে পানি দেওয়ার জন্য আমার এই আর্দ্রতাটা দরকার। তারপরে ওই জমিটার তাপমাত্রাটা, মাটির তাপমাত্রাটা কত আছে, মানে ওই সময় মাটির তাপমাত্রাটা কত ছিল সেটা জানতে পারবো। তারপরে মাটিতে কি কি উপাদান আছে, ধরেন ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি, জিঙ্ক, টিঙ্ক, যা কিছু দরকার ওইটা মানে আমার জমিতে কতটুকু আছে আর কতটুকু দরকার সেটা আমরা হিসাব করে বের করে দিতে পারবো। এই হলো। তারপরে অর্গানিক কার্বন। এই অর্গানিক কার্বনটা যদি জমিতে বেশি থাকে তাহলে কিন্তু আমাদের জমির জন্য সেটা হুমকি। তো ওটা যাতে না হয় ওর জন্য আমরা কী করবো, জৈব সার বেশি করে দেবো। ঠিক আছে। এই মাটি পরীক্ষার টোটাল কারণ কিন্তু এইটুকু, যে আমরা মাটিতে আমার যে ফসল চাষ করবো ওই ফসলের মাটিতে কী কী উপাদান আছে এবং আর কী কী উপাদান দেওয়া লাগবে এটাই। তাহলে আমরা মাটি পরীক্ষা করার জন্য প্রথমে আমরা কী করবো, মাটিটা সংগ্রহ করবো। হয় মাটিটা